সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সায়েম ফরাজি চ্যানেলে স্বাগতম। আমাদের আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আমরা সম্প্রতি জানি যে অ্যাসাইনমেন্ট পদ্ধতি অনুসরণ করে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। সেই লক্ষ্যে কিছু নীতিমালা বা নিয়ম কানুন আমরা এই ভিডিওতে দেখব। আমরা তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে যারা পড়ি তাদের সবাইকে প্রত্যেকটি বিষয়ের জন্য একটি করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অর্থাৎ বাংলার জন্য একটা অ্যাসাইনমেন্ট, ইংরেজির জন্য একটা অ্যাসাইনমেন্ট, এভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে অ্যাসাইনমেন্ট আমাকে সাবমিট করতে হবে। হাউ টু রাইট এ সাকসেসফুল অ্যাসাইনমেন্ট। একটা সাকসেসফুল অ্যাসাইনমেন্ট রেডি করার জন্য বেশ কিছু নিয়ম নীতি বা নিয়ম কানুন রয়েছে। কি কি নিয়ম ফলো করতে হবে, কোন বিষয়গুলা বাদ দিতে হবে, এইরকম একটা ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যে দেওয়া হয়েছে। ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দিব, প্লিজ একটু দেখে নিবা। যারা অ্যাসাইনমেন্টে খুব ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য তো অবশ্যই দেখতে হবে এই ভিডিওটা, কারণ ওই ভিডিওর প্রত্যেকটা নিয়ম তোমাকে ফলো করতে হবে। একটু হয়তো বা 10টা মিনিট তোমার সময় নষ্ট হবে, বাট তুমি যদি ভিডিওটি দেখে তারপরে অ্যাসাইনমেন্ট করতে বসো তাহলে তোমার অ্যাসাইনমেন্টটা হবে সবচেয়ে ভালো অ্যাসাইনমেন্ট, তুমি হবা বেস্ট পারফরম্যার। ওকে, আমরা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা দেখে নিব। এখন আমরা আলোচনায় চলে যাচ্ছি। অ্যাসাইনমেন্টের প্রশ্নের প্যাটার্ন কিরকম হবে, অর্থাৎ প্রশ্নপত্রটা কিরকম হবে। অ্যাসাইনমেন্টের প্রশ্নটা 3টি বড় প্রশ্ন থাকতে পারে, সৃজনশীলও থাকতে পারে, অথবা 2টি বড় প্রশ্নের সাথে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে। হয় 3টা বড় প্রশ্ন থাকবে, এটা যদি টিচার না দেয় তাহলে টিচারের মর্জি মতো এই 2টা বড় প্রশ্ন সাথে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন দিতে পারে, অথবা সংশ্লিষ্ট বিষয়ের প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী, অর্থাৎ বোর্ডের রুলস অনুযায়ী, অর্থাৎ যেরকম প্রশ্ন হয় কিংবা যেরকম প্রশ্ন হওয়ার কথা ঠিক সেই রকমের 20 নম্বরের প্রশ্ন হবে। এখন আমি দেখে নিচ্ছি শিডিউলটা, যে কবে কিরকম হবে। তো সাধারণত 25/11/2020 বুধবার থেকে 2/12/2020 বুধবার পর্যন্ত বাংলা, ইংরেজি এবং ধর্ম বিষয়ের অ্যাসাইনমেন্ট তোমাকে জমা দিতে হবে। ঠিক এরপর দিন অর্থাৎ 3 তারিখ থেকে, বৃহস্পতিবার থেকে 10/12 বৃহস্পতিবার পর্যন্ত গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্ট তোমাকে জমা দিতে হবে। এখানে সামারি আকারে দেখানো হয়েছে। এখানে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ইতিমধ্যে যতগুলো অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলেছি সবই কিন্তু এখানে বলা আছে। তবে এখানে একটা বিষয় উল্লেখ করতে হচ্ছে যে এনসিটিভি প্রদত্ত 6 থেকে 9 শ্রেণীর যে চলমান অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, প্রশ্নের ধরন যেরকম বলা হয়েছে সেই রকম ধরনের কিন্তু থাকতে পারে। ওকে, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এখন বাস্তবতার প্রেক্ষাপটে অনলাইনের অ্যাসাইনমেন্ট নেওয়া হবে, কারণ আমরা জানি গত মার্চ থেকে আমাদের স্কুল বন্ধ রয়েছে, সুতরাং স্কুলে এসে আমরা অ্যাসাইনমেন্ট জমা দিতে পারছি না, সেহেতু আমরা অনলাইনে টিচারের সহায়তা নিব। অনলাইনে কিভাবে অ্যাসাইনমেন্ট জমা দিতে হয় ক্লাসরুমে তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তারও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দিব, একটু দেখে নেবে। শুধু তাই না, এই যে অ্যাসাইনমেন্টটা সেই অ্যাসাইনমেন্ট কিন্তু তোমাকে পরবর্তীতে হার্ড কপিও জমা দিতে হতে পারে। ওকে, কিভাবে অ্যাসাইনমেন্ট লিখতে হয় তার ডেসক্রিপশন দিয়ে দিব, এবং কিভাবে ক্লাসরুমে সাবমিট করতে হবে তারও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, একটু দেখে নেবে। ওকে, এখন দেখি টিচার আমাকে কিভাবে মার্কিং করবে। প্রত্যেকজন স্টুডেন্টের জন্য আইডি, নেম, রোল দেওয়ার পরে অতি উত্তম, উত্তম, ভালো এবং অগ্রগতি প্রয়োজন এইরকম 4টা ক্যাটাগরিতে স্টুডেন্টকে ভাগ করা হবে। যার অ্যাসাইনমেন্ট সবচেয়ে ভালো হবে, ওই যে নিয়ম কানুনগুলো মেনে তুমি যদি ঠিকঠাক মতো উত্তরপত্র লেখো, অ্যাসাইনমেন্ট লিখো এবং কভার পেজটা যদি সুন্দর হয় তাহলে তুমি অতি উত্তম হবে। আর যদি একটু ঘাটতি থাকে তাহলে তুমি উত্তম হবে, আরও ঘাটতি থাকলে তুমি ভালো তো থাকবে, আরও যদি ঘাটতি থাকে তাহলে তোমাকে টিচার মন্তব্য করে দেবেন যে অগ্রগতি প্রয়োজন হবে। ওকে, আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি,
যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবে, লাইক করবে এবং শেয়ার করবে। তোমার একটি শেয়ারে তোমার শ্রেণী যারা সহপাঠী রয়েছে তারা কিন্তু উপকৃত হবে।